হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চপের জগতে শ্রেষ্ঠ ডিম আলুর চপ, সেরা স্বাদের এই চপটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন অনেক মজার হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। খুবই দারুণ মজার একটা চপ তৈরি করে দেখাবো। চপের জন্য নিয়েছি 7-8টা আলু সিদ্ধ আর 4টা ডিম। ডিমটাকে খুব সাবধানে আমি এভাবে মাঝখান থেকে 4টা টুকরা করে নিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করবেন যেন কুসুমটা না ভেঙে যায়। এরপর আমি যেটা করেছি, ডিমগুলোকে 15 থেকে 20 মিনিট একটু আমি ফ্রিজে রেখেছিলাম। এর জন্য কুসুমের অংশটা আরও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একটু শক্ত আকারে হয়ে গিয়েছে। তাই আমার প্রতিটা ডিমের চপ কিন্তু একটাও ভাঙেনি। এবার আলুগুলোকে আমি সুন্দর মতো ম্যাশ করে নিলাম। এবার ভর্তা করে নেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চামচ, দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর অ্যাড করব কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। ক্রাশ করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এই ভর্তাটা যত মজার হবে, আপনার ডিম আলুর চপটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। খুবই জনপ্রিয় চপ এটা। যদি এটা সুন্দরভাবে বানানো যায়, দেখবেন একটা খেয়ে আপনার মনই ভরবে না। অনেকগুলো আপনি ভাজতে ভাজতেই খেয়ে নেবেন। এমনকি এটা বিকেলে চায়ের নাস্তার সাথেও ভালো জমে, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই ডিম আলুর চপটা। এভাবে আমি ভর্তাটা পাতলা করে হাতের মধ্যে ছড়িয়ে নিচ্ছি, উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডিম। সুন্দরভাবে লম্বা একটা শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ডিমটা গোল করে কেটে নিয়েও আলুর চপের আকারেও তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন বা কোন দেশ থেকে দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। গত 2 দিন হলো আমার পেজে অনেক ভালো এঙ্গেজ হয়েছে, আমি অনেক ভালো সাড়া পাচ্ছি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমার পেজটা অনেক ভালো আগাচ্ছে। এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে 2টা ডিম আমি সামান্য লবণ আর কিছুটা গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার আলুর চপটা দিয়ে সুন্দরভাবে গড়িয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করবেন, আলুর চপটা যেন ভেঙে না যায়। সুন্দরভাবে গড়িয়ে নিয়ে এবার ব্রেড ক্রামের ভিতরে আরও একবার করে কোটিং করে নিচ্ছি। চাইলে আপনারা 2বার করেও কোটিং করে নিতে পারেন, অথবা বেসন গুলিয়ে নিয়েও এ পর্যায়ে ভেজে নিতে পারেন। এভাবে ফ্রোজেন করেও রাখতে পারেন 15 থেকে 20 দিন, অনায়াসে কিন্তু অনেক ভালো থাকে। আমি নর্মাল ফ্রিজে চপগুলো রেখে দিয়েছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার বের করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। লাল লাল বাদামি করে আমি মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট এই চপগুলোকে ভেজে নেব। আমার আজকের ডিমের চপের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজটিকে এখনও যারা ফলো দেননি, তারা আমার পেজটিকে ফলো দেবেন। আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেক অনেক